ইসলামকে হেফাজত করবে। ওরা যখন ঢাকায় আসার সুযোগ পেল, জাতি যখন দেখল ওরা ইসলামকে হেফাজত করার জন্য ঢাকায় আসে নাই, ওরা ঢাকায় এসেছে কোরআন শরীফ পুরানোর জন্য, মসজিদে আগুন দেওয়ার জন্য। ঢাকার ফুটপাতে যে সমস্ত বৃক্ষগুলো ছিল, আমি এখানে অনেক ওলামায়ে কেরাম বসা, তোমাদের কাছে জিজ্ঞেস করব, গণহারে বৃক্ষ কাটা জায়েজ নাই, ইসলামে জায়েজ নাই। ইসলাম বলেছে তুমি যদি একটা বৃক্ষ কর্তন করো তাহলে তোমাকে 10টি বৃক্ষ লাগাতে হবে। পরিবেশ বিপর্যয় থেকে রক্ষার জন্য সেদিন হেফাজতের হাতে ঢাকার গাছগুলো রক্ষা পায় নাই। আমি তার আগে তাদের আসল পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই ঢাকা অবরোধ সফল করার জন্য ওরা চট্টগ্রামের জমিতুল ফালাহ ময়দানে এটার সমর্থনে সমাবেশ করেছে। আমরা মনে করেছি ওরা নাস্তিক, কলকারদের বিচার চায়, কিন্তু সেদিন জমিতুল ফালাহ ওরা আক্রমণ করলো। জমিতুল ফালাহ মসজিদের খতিব সারা বাংলাদেশের সুন্নি জনগণের অন্তরের নয়নমণি আল্লামা অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদেরীর উপর আক্রমণ করে ওরা কি প্রমাণ করেছে? ওরা গোলাগারদের নয়, ওরা এদেশ থেকে সুন্নি জনগণকে উৎখাত করতে চায়। আমরা বলেছি, আল্লামা শফির কাছে জিজ্ঞেস করেছি, আপনাকে বলতে হবে আল্লামা জালালউদ্দিন আল কাদেরী কত নম্বর নাস্তিক, আপনাকে বলতে হবে। আমরা জিজ্ঞেস করেছি এদেশের নয়, গোটা দক্ষিণ এশিয়ার সুন্নি জনগণের অন্তরের মানুষ, হৃদয়ের মানুষ আল্লামা আজিজুল শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির মাজারে ওরা দিল ছুঁড়েছে। নিশ্চয় আজিজুল আল কাদেরী ব্লগার ছিলেন না, নাস্তিক ছিলেন না। এই জন্য বর্তমান সরকারের উদ্দেশ্যে, মাননীয় মন্ত্রীর উদ্দেশ্যে আমি বলতে চাই, হেফাজতকে ফেলে দিন। পকেটের একটি আস্তিনে আপনি হেফাজতকে রাখবেন, আর একদিকে আরেক কথা বলবেন, সেটা হবে না। বাংলাদেশের সুন্নি জনগণ জেগে উঠেছে। আপনারা মনে করেছেন হেফাজতের বাংলাদেশের রুট রেবেলের সাথে কোনো সম্পর্ক নেই। কিছু অজপাড়া গায়ে পাহাড়ে পাহাড়ে জঙ্গি আস্তানা সৃষ্টির জন্য, জঙ্গি প্রোডাকশন দেওয়ার জন্য, জঙ্গিবাদ সৃষ্টির জন্য কিছু মাদ্রাসা করেছে। ওই মাদ্রাসায় এদেশের এতিমগুলো পড়েন, এতিমদের নিয়ে ওরা ঢাকায় এসেছে, যার কারণে পুলিশ বাহিনীর অভিযানের মুখে ওরা 10 মিনিট ঢুকে নেয়। ওরা বলেছে 5 লক্ষ মানুষ ওই সমাবেশে ছিল, আমরাও মনে করেছি 5 লক্ষ ছিল, কিন্তু 10,000 পুলিশ বাহিনী যখন আক্রমণ করলেন, ওরা 5 লক্ষ পথ খুঁজে নিয়েছে কিভাবে পালাবে। সেজন্য আমি হেফাজতের আমিরের কাছে প্রশ্ন করতে চাই, আমি তো যদি হেফাজতের কর্মী হতাম, আমার প্রথম মামলা হতো আল্লামা শফির বিরুদ্ধে। আপনি আমাকে ইসলাম রক্ষার নামে ঢাকায় এনেছেন। আপনি লালবাগে হেফাজতে ছিলেন, শাহবাগে আসেন নাই, আপনি শাপলা চত্বরে আসেন নাই। আপনি এদেরকে দিয়ে মাস্তানি গুন্ডানি দায় করার করেছেন। এই গুন্ডাদেরকে আপনারা দমন করেন। এরা ইসলামের নামে বাংলাদেশে গুন্ডামি করেছে ওই কাজদলীয় চোখকে রক্ষার জন্য। আপনারা জানেন একটি কাহিনী আলাদা দিয়ে আলটিমেটাম দিয়েছে, 48 ঘন্টার সময় দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে ওনার দাবি মেনে নেওয়ার জন্য। 5 তারিখ ওরা ঢাকায় অবরোধ করেছে, উনি 48 ঘন্টা সময় দিয়েছেন। কিসের আঘাত, কিসের আঘাত আপনাদের সাথে? জঙ্গিবাদ আপনারা সৃষ্টি করেছেন, জঙ্গিবাদী রাষ্ট্র বানাবার চেষ্টা করছেন। আপনাদের সমস্ত নেতাগুলোর সাথে জঙ্গিবাদের সাথে কানেকশন রয়েছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাবো, এই সমস্ত জঙ্গিবাদের শেকড় উপড়ে ফেলার জন্য
যাদের সাথে দূরবর্তী সম্পর্ক আছে আপনারা তাদেরকে অ্যারেস্ট করে বিচারের কার্যালয়ে দাঁড় করান। দ্বিতীয়ত, আমরা নিঃশর্তভাবে মাহবুবকে সমর্থন দিয়েছি। বাংলাদেশে প্রায় 60,000 সুন্নি দরবার রয়েছে। এই 60,000 সুন্নি দরবারের মধ্যে প্রায় 3 কোটি ভোট রয়েছে, 3 কোটি ভোট। আর হেফাজত হচ্ছে 5 লক্ষ। ওদের যা শক্তি আছে সবগুলো আপনাদের সামনে প্রদর্শন করেছে, বাকি আর কিছুই নাই। সুন্নি জনগণ যদি আপনাদের সামনে শক্তি প্রদর্শন করে, এটাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কারণ নাই আমাদের। আমি মন্ত্রী মহোদয়কে বলব, বিগত 5টি বছর আপনারা সরকার চালিয়েছেন, আপনাদেরকে আমরা নিঃশর্ত সমর্থন দিয়েছি। এবার আমরা বার্গেনিংয়ে যাব। আমি অনুরোধ করব, আমরা আগামী সংসদ নির্বাচনে মহাজোটের পক্ষ থেকে যদি ইসলামিক ফ্রন্টে 10টি আসনে ছাড় দেওয়া হয়, তবেই আমরা মহাজোটকে সমর্থন করব। আমি মাননীয় মন্ত্রীর মাধ্যমে বক্তব্য, আওয়ামী লীগের সরকারের পোর্টফোলিওতে পৌঁছানোর জন্য নীতি নির্ধারণী যারা ব্যক্তি রয়েছেন তাদের এখানে পৌঁছানোর জন্য আমি দাবি জানাবো। তৃতীয় আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। নির্বাচন গ্রহণযোগ্য হতে হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে পারে, কিন্তু নির্বাচন কমিশন সম্প্রতি যে উদ্যোগগুলো নিয়েছেন অত্যন্ত বিতর্কিত উদ্যোগ। নির্বাচন কমিশনের উচিত ছিল ওনাদের ক্ষমতা বাড়ানোর প্রস্তাবনা উপস্থাপন করা, আর ওনারা করছেন কি উল্টু, নিজেদের ক্ষমতা হরম করার প্রস্তাবনা জাতির সামনে তুলে ধরেছেন। এ সমস্ত ফেলকিবাদী নির্বাচন কমিশনকে বন্ধ করতে বলেন। দ্বিতীয়ত, আপনারা নিবন্ধিত যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে, এই দলগুলোর সাথে রাষ্ট্রপতির মাধ্যমে আলোচনার ব্যবস্থা করেন। নির্বাচনী একটা ফেয়ার প্রক্রিয়া জাতির সামনে আসবে। যেভাবে নির্বাচন কমিশন গঠনের জন্য জাতি একটা সুন্দর রাষ্ট্রপতির মাধ্যমে দিক নির্দেশনা পেয়েছে, আপনারা সে আলোচনার ব্যবস্থা করুন। জাতি আশ্বস্ত হতে চায় আগামী নির্বাচন জবরদস্তিমূলক হবে না, অত্যন্ত ক্রেডিবল একটা ইলেকশন জাতি আপনাদের মাধ্যমে জাতি চায়। সেজন্য জাতির বিশ্বাসযোগ্য একটা উদ্যোগ আপনাদেরকে নিতে হবে। সেই উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করতে। হোদাদের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামিক ছাত্র সেনা জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।